আমি তো তোমাদের সকলকে বলেইছিলাম আমি কিন্তু গিয়েছিলাম আমার এক বান্ধবীর বিয়ের ইনভিটেশন। সেখানে গিয়ে আমি কতটা মজা করেছি সেই ব্লগটা কিন্তু অলরেডি আমি তোমাদের সকলের সাথে শেয়ার করে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে কিন্তু আমি আমার বান্ধবীর বিয়েতে কি কি মেনিউ করেছিল সেই ব্লগটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। ফার্স্টেই স্টার্টারে কিন্তু ছিল চিকেন পকোড়া, সাথে ছিল ভেজ পকোড়া, সাথে কিন্তু ছিল গরম গরম কফি আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আমি কিন্তু দুটো আইসক্রিম খেয়েছিলাম। লাস্টে যেন আমার বাটারস্কচ আইসক্রিমটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পেটে আর জায়গা ছিল না। কিন্তু আইসক্রিম খেয়ে খেয়েই পেট ভরিয়ে দিয়েছিলাম, যার জন্য খেতে বসে মনে হয় কিছুই খেতে পারিনি। তো চলো মেনু কার্ড এসে হাজির। খাবারের মেনু কার্ড নিয়ে কিন্তু আমরা দুই বান্ধবী মিলে কাড়াকাড়ি করছিলাম। আর মেনু কার্ডে কি কি লেখা আছে সেগুলো তোমরা অবশ্যই পজ করে করে দেখে নিও। আমার বাবু অত সময় নেই যে বলবো, কারণ যদি আমি তোমাদের বলতে শুরু করি তাহলে আমার আবার খিদে পেয়ে যাবে। আর সেই দায়টা কে নেবে শুনি? প্রথমে কিন্তু দিয়েছিল জল, সাথে ছিল লেবু, নুন, সালাড, আর এবারে কিন্তু আমাদের দিয়েছে সস আর সাথে ফিশ কাটলেট। ফিশ কাটলেট খাওয়া আমার হয়ে গেছিল, এবার কিন্তু আমি বসে বসে শশা চিবাচ্ছিলাম। সেই সময় কিন্তু চলে এলো গরম গরম নান আর সাথে কিন্তু চানা মশলা। সালাড দিয়ে নান আর চানা মশলা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগছিল। তারপরে কিন্তু চলে এলো বাসমতি রাইস, আলুর চিপস আর ভেজ ডাল। আমাদের মেয়েদের কিন্তু চোখের খিদেটা একটু বেশি। বিয়ে বাড়ি যাওয়ার আগে মনে হয় অনেক খাবো, কিন্তু গিয়ে আর কিছুই খেতে পারি না। এরপরে ছিল কাতলা কালিয়া, যেটা আমি খাইনি। আমি ডাইরেক্ট চলে গেছি ফ্রাইড রাইস আর চিকেন কষায়। আচ্ছা, তোমরা কি বিয়ে বাড়ি গিয়ে অনেকটা খেতে পারো নাকি একদমই খেতে পারো না আমার মতো? তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেন বলো তো তোমরা কমেন্ট করো না? কি আর কষ্ট হবে, একটু না হয় হাতে ব্যথা হবে। এরপরে কিন্তু চাটনি আর পাঁপড় ভাজা খেয়ে হাজমোলা নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ির পথে। কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু কিন্তু আমি একদমই খাইনি। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক আর ইনস্টায় যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে রেখো।